কুরাইশের লোকেরা নবীকে কি বলতো? কবি বলে ডাকতো। তিনি ছন্দ মিলিয়ে কোরআন তেলাওয়াত করতেন। আশ-শামসি ওয়া দুহাহা ওয়াল কমারি ইযা তালাহা ওয়ান নাহারি ইযা জাল্লাহা ওয়াল লাইলি ইযা ইয়াগশাহা والسماء وما بناها والأرض وما طحاها ونفس وما سواها فألهمها فجورها وتقواها قد أفلح من زكاها وقد خاب من دساها كذبت ثمود بطغواها إذ انبعث أشقاها فقال لهم رسول الله ناقة الله وسقياها فكذبوه فعقروها فدمدم عليهم ربهم بذنبهم فسواها ولا يخاف عقباها الله কি সুন্দর করে আল্লাহ তাআলা ছন্দ ছন্দ মিলিয়া ওয়ায়াজিদুল্লাহু আল্লাযীনা ইহতাদাউ হুদা, সব আয়াতের শেষে খালি দাম। এরকম কোরআনে অনেক জায়গায় সুন্দর সুন্দর ছন্দ মিলিয়া আল্লাহ তাআলা কোরআনটাকে নাযিল করেছেন। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা হাক্কাত থেকে আয়াত তেলাওয়াত করতেছেন। ওমর পিছনে দাঁড়ায় দাঁড়ায় মনে মনে ভাবতেছেন। কি ভাবতেছেন? ওনার কিতাবের তেলাওয়াত শুনে মনে হচ্ছে কুরাইশের লোকেরা ওনাকে যে কবি বলে, আসলে উনি কবি। আসলে কি ওমর কি বলতেছেন না মনে মনে ভাবতেছেন? বলেন না সবাই, বলতেছেন না ভাবতেছেন? ওমরের মুখের কথা না দিলের কথা? ওমর যখন ভাবতেছেন দাঁড়ায় দাঁড়ায়, আসলে সত্যিকার অর্থে তিনি কোনো সাধারণ মানুষ না, তিনি একজন কবি। এই অবস্থায় এই মুহূর্তে আল্লাহ রাসূল কোরআনের আয়াত তেলাওয়াত করতেছেন। ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম ওমা হুয়া বিকাউলি শাইর ওমা হুয়া বিকাউলি শাইর। ওমর দাঁড়ায় দাঁড়ায় ভাবতেছে আর রাসূল ওই মুহূর্তে কোরআন তেলাওয়াত করতেছেন। এই কিতাব আমি যা তেলাওয়াত করতেছি এগুলো হলো সম্মানিত রাসূলের কথা, আর তিনি কোনো কবিও না। সুবহানাল্লাহ বলেন। তিনি কি না? কবি না। ওমর ভাবতেছেন আর রাসূল নামাজে দাঁড়ায় দাঁড়ায় কি কথা বলে না। ওমরের কথা রাসূল শুনতেছেন। ওমর যখন ভাবতেছেন, রাসূল অটোমেটিক আল্লাহ তাআলার পক্ষ থেকে কোরআনের আয়াত তেলাওয়াত করতেছেন। না ওমর, এটা কোনো সাধারণ পাবলিকের কথা না, এটা কোনো সাধারণ মানুষের কথা না, এটা সম্মানিত রাসূলের কথা। তুমি যাকে কবি বলতেছ না, মা হুয়া বিকাউলি শাইর, তিনি কোনো কবি না, তিনি আল্লাহ তাআলার প্রেরিত রাসূল, তিনি কোনো কবি না। ওমা হুয়া বিকাউলি শাইর কলিলাম মা তুমিনুন, তবে তোমাদের মধ্যে খুব অল্প সংখ্যক লোকেই কি এর প্রতি ঈমান আনবে। ওমরের পরে একটু পরে আবার ভাবতেছেন, আমি কবি কবি ভাবতেছি, তিনি কবি কিনা এটা তিনি কিভাবে বুঝলেন? আবার তিনি নামাজে দাঁড়িয়ে জবাব দিতেছেন, এটা কোনো কবির কথা না, এটা সম্মানিত রাসূলের কথা, তিনি কবি কোনো কবি না। আসলেও তো খুব অল্প সংখ্যক মানুষই কি এই কথার প্রতি বিশ্বাস রাখে, আল্লাহ রাসূলের প্রতি বিশ্বাস রাখে। ও না না, তিনি কবি না, মনে হয় তিনি কোনো গণক হবে। মনে হয় তিনি কি গণক, জ্যোতিষী বিদ্যার। ওই যে টিয়া পাখি দিয়ে দেখেন না আপনারা, কোন দল জিতবে টিয়া পাখি দিয়ে ইয়ে করে। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে নিজে ভাবতেছেন, আমি দিলে দিলে যা ভাবতেছি আমার দিলের খবরও তিনি কি জানতেছেন, বুঝতেছেন। তাহলে নিশ্চয়ই তিনি একজন কি, কথা কয় না, নিশ্চয়ই তিনি একজন কি গণক। ভাবতেছেন কে? ওমর। যেহেতু আমার খবর, দিলের খবরটাও উনি জানে, তাহলে উনি কোনো কবি না, উনি গণক। ওই অবস্থায় রাসূল কোরআনের আয়াত তেলাওয়াত করতেছেন। ওমা হুয়া বিকাউলি শাইর কলিলাম মা তুমিনুন ওয়ালা বিকাউলি কাহিন। আল্লাহু আকবার। ওমর, তুমি যাকে গণক ভাবতেছ তিনি কোনো গণক না, তিনি কি না? ওমা হুয়া বিকাউলি কাহিন কলিলাম মা তাযাক্কারুন।
খুব অল্প সংখ্যক লোকেই এর থেকে উপদেশ গ্রহণ করে। তানজিলুম মির রাব্বিল আলামিন। হ্যাঁ, ওমর ভাবতেছ এটা কোন কবির কবিতা, কোন কবি আবৃত্তি করতেছে, তিনি কবি না, না তিনি কবি না, তিনি কোন গণক না, তিনি কোন জ্যোতিষীবিদ্যা না। এই তিনি যা তেলাওয়াত করতেছেন তা হইল রব্বুল আলামিনের পক্ষ থেকে প্রেরিত আল্লাহ তাআলার কোরআনের তেলাওয়াত। সুবহানাল্লাহ। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই যে রাসূলের কথাগুলো শর্ট করছে, আমাকে দিলের মধ্যে কি করছে, শর্ট করছে। এরপর থেকে ওমর বলেন আমার দিলটা নরম হয়ে গেছে। আল্লাহু আকবার। এরপর রাসূলের প্রতি আমার যে একটা মেজাজ ছিল, কড়া মেজাজ, এরপর থেকে আমার এই মেজাজটা মোমের মতো কি হয়ে গেছে, নরম হয়ে গেছে। আল্লাহু আকবার। রাসূলের তিনি যে নবী তার প্রমাণ গ্রহণ করেন। এগুলার নাম কি? মুআজিজা। সবাই বলেন এগুলার নাম কি? মুআজিজা।